মাঝে মধ্যে কোনো বিচার বা সালিসের মধ্যে বসলে দেখবেন যে সে বিচারের সিদ্ধান্ত বা সালিসের সিদ্ধান্তটা আমার বিরুদ্ধে যেতে পারে, অথবা আমার পিতামাতার বিরুদ্ধে যেতে পারে, অথবা আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে পারে। এই জাতীয় পরিস্থিতিতে একজন মুমিন হিসাবে আমার করণীয় কি, সে বিষয়ে আল্লাহ পাক সূরা নিসার 135 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আমাদের জন্য নির্দেশনা রেখেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাক্ষী হিসাবে ন্যায় বিচারের উপর দৃঢ় থাকো, চাই সেটা তোমাদের বিরুদ্ধে যাক, চাই সেটা তোমাদের পিতামাতার বিরুদ্ধে যাক, চাই সেটা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। চাই সে লোক ধনী হোক কিংবা গরিব হোক, মনে রাখতে হবে উভয়ই আল্লাহর ঘনিষ্ঠ। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। সুতরাং ন্যায় বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুগামী হয়েও না। ওয়া ইন তালভু, যদি তোমরা পেঁচিয়ে পেঁচালো কথা বলো বা পেঁচিয়ে কথা বলতে থাকো, আও তুরিদু, অথবা ন্যায় বিচারকে এড়িয়ে পাশ কাটিয়ে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক তোমরা যা যা কিছু করছো সব কিছু সম্পর্কে সম্যক খবর রাখেন।